Please subscribe our YouTube channel and press bell icon for daily news updates. Thank you. নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জে আপনাদের সবাইকে স্বাগত। আমি বর্ষা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। এবিপিপির স্থাপনা দিবস পালন করিমগঞ্জ জেলায়। জেলা কংগ্রেসের ধর্ণা কার্যসূচি। যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকায় প্রশ্ন। বন্যার জলে ঈদ পালনে বাধ্য জনগণ। বন্যা আতঙ্কে এখনো জনগণ। বরাকের উৎসাহ উদ্দীপনায় পালিত হলো উল্টো রথ। বর্ণাঢ্য শোভাযাত্রা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৪তম স্থাপনা দিবস পালন হলো সীমান্ত জেলা করিমগঞ্জে। শোভাযাত্রাটি করিমগঞ্জ কলেজ থেকে যাত্রা শুরু করে স্বামীজির মর্মর মূর্তিতে মাল্যদান করে সমাপ্ত হয়। এ মর্মে ছাত্র সংগঠনের কর্মকর্তারা জানান, পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উক্ত শোভাযাত্রা ছাড়াও বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যসূচির আয়োজন করা হয় এবং আগামী ১১ জুলাই জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এ মর্মে এক সভা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংগঠনের আসাম প্রান্তের জয়েন্ট সেক্রেটারি। বিদ্যার্থী পরিষদ করিমগঞ্জ শাখার সম্পাদক তথা রাজ্যিক কার্যনির্বাহী সদস্য। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করিমগঞ্জ শাখার পক্ষ থেকে এবিপির 74 ফাউন্ডেশন ডে উপলক্ষে 3টা প্রোগ্রাম হাতে নিয়েছিলাম। এর মধ্যে ইতিমধ্যে আমরা 7 জুলাই সরস্বতী স্কুলে একটা ডিস্ট্রিক্ট লেভেল আর্ট কম্পিটিশন, কুইজ কম্পিটিশন, সং কম্পিটিশন আর ডান্স কম্পিটিশন করিয়ে নিয়েছি। আজকে আমরা 9 জুলাই আমাদের প্রতিষ্ঠা দিবসে আমরা সকালে আমরা ফ্ল্যাগ হোস্টিং করেছি আর একটা ছোট্ট র্যালির প্রয়াস করেছি। আর আগামী 11ই জুলাই সন্ধ্যা 5 ঘটিকা হইতে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে একটি কালচারাল প্রোগ্রামের আমরা আয়োজিত করেছি। ওই প্রোগ্রামে উপস্থিত থাকবেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আসাম প্রান্তের স্টেট জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি নীরজ চৌধাকরজি, স্টেট ভাইস প্রেসিডেন্ট রতন স্যার। সবাইকে করিমগঞ্জ শহরের সবাইকে অনুরোধ করছি আমাদের 11 তারিখে প্রোগ্রামে এসে আমাদেরকে প্রোগ্রামটা করতে সহযোগিতা করবেন। ধন্যবাদ। র্যালিটা স্টার্ট করেছি আমরা করিমগঞ্জ কলেজের সম্মুখ থেকে, আর এটা আমরা স্বামীজির মূর্তিতে মাল্যদান করে আমাদের র্যালিটা সমাপ্ত করব। বন্যায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি সুবিধা প্রদানের দাবিতে ধর্ণা প্রদর্শন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্তের নেতৃত্বে ও দলের জেলা সভাপতি রজত চক্রবর্তী এবং দলীয় কর্মীদের উপস্থিতিতে এই ধর্ণা কার্যসূচি পালন হয়। এ মর্মে বিধায়ক সাম্প্রতিক বন্যায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে অবিলম্বে সরকারি সহায়তা প্রদানের দাবি জানান। আসামে বন্যা হয়েছে, বরাকে বন্যা হয়েছে, তোর সঙ্গে আমাদের করিমগঞ্জে বন্যা হয়েছে। আমরা দেখতে পেরেছি যে বন্যার আগে মানুষকে কিভাবে খাদ্য সামগ্রী, বন্যার সময় মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া, মানুষকে সহযোগিতা করা এবং রিলিফ ম্যানুয়াল মতে সেই জিনিসপত্রগুলো মানুষদেরকে রিলিফ হিসাবে সেই সামগ্রীগুলো দেওয়া। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে
শাসক দলের নেতারা বড় বড় কথা বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন যে রিলিফের কোনো চিন্তা নেই, রাজকোষে অনেক টাকা, টাকার কোনো অভাব নেই, যত টাকা রিলিফের জন্য যত টাকা দরকার হয় রাজ্য সরকার দেবে। কিন্তু আমাদের শাসক দলের নেতারা এবং মুখ্যমন্ত্রীকে আমি একটা কথাই বলবো যে আপনার রিলিফ ম্যানুয়াল মতে অনেকগুলো জিনিস ছিল, সেখানে দুধও ছিল, সেখানে তেল ছিল, সেখানে আর অনেক সামগ্রীগুলো ছিল, ৬-৭টা আইটেম ছিল। কিন্তু দুঃখের সঙ্গে আমরা বলছি যে রিলিফগুলো দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে রিলিফ সবাইকে দেওয়া হয়নি। একজন মানুষকে 300 এবং 500 গ্রাম, এবং সেই পরিমাণে দেখা যায় যদি 3 দিনের জন্য, সেই চাল 3 দিনের জন্য দেওয়া হয়নি, সেই ডাল 3 দিনের জন্য দেওয়া হয়নি, কোনো জায়গায় 7 দিন 8 দিন পর সেই চালগুলো আবার দেওয়া হয়েছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি রিলিফ ম্যানুয়াল মতে যে তেল দেওয়ার কথা, দুধ দেওয়ার কথা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আমি শাসক দলের নেতাদেরকে বলছি যে আপনারা বড় বড় কথা বলেন, আপনারা লম্বা লম্বা কথা বলেন, আপনারা যান, আপনারা বন্যা নিয়ে আপনারা রাজনীতি করছেন যে চাল কোন জায়গায় বেশি হবে, চাল কোন জায়গায় কম হবে, যে বিজেপির যে শাসক দলের নেতাদের যে এরকম দুরবস্থা হবে আমি ভাবতে পারিনি। আমার জীবনে অনেকবার বন্যা দেখেছি, সেই বন্যায় মানুষকে সহযোগিতা করা, মানুষকে সাহায্য করা প্রত্যেকটা রাজনৈতিক দলের, প্রত্যেকটা এনজিওর দায়িত্ব কর্তব্য আমাদের, সেখানে কোনো রাজনীতি না। কিন্তু সেই বন্যার সময় আমরা দেখতে পারলাম যে আপনাদের সাহস হয়নি যে রিলিফ ম্যানুয়াল মতে যে বাচ্চাদেরকে দুধ দেওয়া, বাচ্চাদেরকে মানুষকে তেল দেওয়া, মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া, আপনারা বিশেষ করে সেই চাল ডাল নিয়ে সেই চাল ডালগুলো কীভাবে বিক্রি করা যায়। করিমগঞ্জের জেলা সদরে যান চলাচলে জ্যামের দুর্গতি পোহাতে হয়নি এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। কোথাও অবৈধ পার্কিংয়ের দরুন জ্যাম, কোথাও অবৈধ দখলের জন্য জ্যাম, কোথাও বা বেহিসাবিভাবে ভারী ভারী গাড়ি শহরে প্রবেশের কারণে জ্যাম। এমন দৃশ্য প্রায়শই দেখা গেলেও বাইক চালকের হেলমেট ছাড়া বাকি ট্রাফিক নিয়ন্ত্রণে বিভাগীয় উদ্যোগ দেখা যায় না তেমন। যেখানে ভারী মালবাহী গাড়ি শহরের প্রবেশের নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া রয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে কিভাবে পুলিশের চোখ উপেক্ষা করে তা শহরে প্রবেশ করে? আদৌ পুলিশের চোখে ফাঁকি দিয়ে না অন্য উপায়ে ম্যানেজ সিস্টেম ব্যবহার করে গাড়িগুলো চলছে? প্রশ্ন জনমনে। সিবিএসসির স্বীকৃতিপ্রাপ্ত ট্যাগর স্কুল অফ স্টাডিজ আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে। এখানে সুযোগ্য ও দায়িত্ববান শিক্ষকদের তত্ত্বাবধানে নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত দেওয়া হয় শিক্ষা। কম্পিউটার শিক্ষায় জরুরি হাই স্পিড ইন্টারনেট রয়েছে এখানে। তাই আপনার সন্তানের সুপ্ত প্রতিভা জাগ্রত করতে এবং ব্যক্তিত্ব বিকাশে এগিয়ে থাকতে আজই যোগাযোগ করুন বদরপুর ঘাট স্থিত ট্যাগর স্কুল অফ স্টাডিজে। যোগাযোগ নাম্বার 03843270425 9954360063। হোয়াটসঅ্যাপ নাম্বার 9435076198। আপনার স্বপ্নের ঘর তথা অফিস বানাতে চান? তাহলে যোগাযোগ করুন আমাদের বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং সংস্থার সঙ্গে।
যেখানে আপনি পেয়ে যাবেন বিল্ডিং স্কেচ থেকে শুরু করে সয়েল টেস্টিং সার্টিফিকেট পর্যন্ত। যোগাযোগ ঠিকানা করিমগঞ্জ বনমালী রোড, রমণীমোহন এলপি স্কুলের সম্মুখে। সত্ত্বাধিকারী বাপন শুক্লবৈদ্য। মোবাইল নাম্বার 7086400928। ধন্যবাদ। স্বাস্থ্য সম্বন্ধীয় নানান অসুবিধার সম্মুখীন আপনি? আর চিন্তা না করে আজই যোগাযোগ করুন করিমগঞ্জ আজাদ সাগর রোড স্থিত ন্যাচারাল হেলথ কেয়ার সেন্টারে। এখানে বিশিষ্ট আয়ুর্বেদিক ডাক্তার ছাড়াও যোগা এবং ফিজিওথেরাপির সাহায্যে বিভিন্ন জটিল সমস্যার সমাধান হয় অতি যত্ন সহকারে। সকলের সুবিধায় এখানে রয়েছে পাইকারি বা খুচরো মূল্যে উচ্চমানের আয়ুর্বেদিক ঔষধ। ন্যাচারাল হেলথ কেয়ার সেন্টারে প্রতি রবিবার রোগী দেখেন পাটনা থেকে আগত যোগা ও আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাক্তার RK সিং। এছাড়াও এখানে রোগী দেখেন কলকাতা থেকে আগত বিশিষ্ট আয়ুর্বেদিক ডাক্তার A প্রধান এবং শিলচর থেকে আগত ডাক্তার জয়ন্ত নন্দী। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন করিমগঞ্জ আজাদ সাগর রোড স্থিত ন্যাচারাল হেলথ কেয়ার সেন্টারে বা লঙ্গাই রেলওয়ে স্টেশন সংলগ্ন তাদের মুখ্য কার্যালয়ে। যোগাযোগের নাম্বার 7085734626 9436193027। আপনার শখের বাইক এবং গাড়ি সযত্নে নতুন করে তুলতে করিমগঞ্জে হাজির হয়েছে অটো স্পা ওয়াশ অ্যান্ড কেয়ার। রয়েছে অভিজ্ঞ চালক আপনার বাইক ও গাড়ি সার্ভিসিংয়ে নিয়ে গিয়ে আবার আপনার দরজায় পৌঁছে দেওয়ার জন্য। এখানে রয়েছে ফোমিং ওয়াশ, গাড়ি ও বাইক পলিশিং, ইন্টেরিয়র ভ্যাকুয়াম ক্লিনিং, বাইক এবং গাড়ির রিপেয়ারিং এবং সঙ্গে রয়েছে পলিউশন সার্টিফিকেট বা রিনিউ করার সুবিধা। তৎসঙ্গে এখানে রয়েছে সকল ধরনের ইন্স্যুরেন্স করার সুবিধাও। তাই আর চিন্তা নেই, আপনার সময়ের অভাব থাকলেও তারা নিজেরাই দায়িত্ব সহকারে আপনার গাড়ি ও বাইক নতুন করে তুলবে। আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন অটো স্পা ওয়াশ অ্যান্ড কেয়ার, করিমগঞ্জ সেটেলমেন্ট রোড, বিশ্বরূপা বিবাহ ভবনের সম্মুখে। যোগাযোগ নাম্বার 7086791169 এবং 9365234956। সঙ্গে যুক্ত হতে চান তাহলে যোগাযোগ করুন এই নাম্বারে 8822575006 এবং পেয়ে যান জিও ফাইবার ইন্টারনেট সুবিধা। সঙ্গে পেয়ে যান ল্যান্ডফোন আনলিমিটেড ভয়েস কলের সুবিধাও। চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ, চিকিৎসা সংবাদ। মা তারা মেডিকেল স্টোর এবং মা তারা ডায়াগনস্টিক সেন্টার
ব্রিজ রোড, করিমগঞ্জ। এখানে যে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখবেন, ওনারা হচ্ছেন ডক্টর জি.কে. চক্রবর্তী, MBBS, DTCD, MD, জেনারেল মেডিসিন, প্রফেসর অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট TB অ্যান্ড চেস্ট। রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর অংশুমান ভট্টাচার্য, চর্মরোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর তাপস পাল, মেডিসিন বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার। ডক্টর সুমন বৈদ্য, নার্ভ ও মস্তিষ্ক রোগ বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি শনিবার। ডক্টর অয়ন পুরখাস্ত, ডায়াবেটিস বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রতি রবিবার। ডক্টর শ্রী হঞ্জ সিম্পাহি, MBBS, MS, জেনারেল সার্জন, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর দীপঙ্কর দাস, কার্ডিওলজিস্ট, MBBS, গোল্ড মেডেলিস্ট, MD, DM, জিবি পন্থ হাসপাতাল, নতুন দিল্লি। ডক্টর M.K. রায়, MD, DM, কলকাতা, নার্ভ রোগের বিশেষজ্ঞ, রোগী দেখবেন প্রত্যেক মাসের 3 নম্বর সপ্তাহে। ডক্টর দীপজ্যোতি বর্মন, MBBS, MS, ENT, শিলচর মেডিকেল কলেজ, নাক, কান ও গলা বিশেষজ্ঞ। ডক্টর ইমরান খান, MS, অস্থিরোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ, রোগী দেখবেন প্রতি বুধবার। ডক্টর সুনীল কুমার, কলকাতা RN টেগোর হাসপাতাল, বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ, নেফ্রোলজিস্ট, আমাদের এখানে রোগী দেখবেন। আরও অনেক স্বনামধন্য বিশেষজ্ঞ আমাদের মেডিকেল স্টোরে নিয়মিত রোগী দেখবেন। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9435287149। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। সকলের সুবিধার্থে আমাদের মেডিকেল স্টোরে সকল ধরনের ঔষধও পেয়ে যাবেন। সকলের সুস্বাস্থ্য আমাদের কাম্য। ধন্যবাদ। কুরবানির ঈদ পালনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক বিপর্যয়। বন্যার তাণ্ডবে ছাড়খাড় বরাকের জনজীবন। এখনো অনেক এলাকা রয়েছে বন্যার কবলে, যেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ সম্মুখীন হচ্ছেন সমস্যার। এখনো ঘরের জলই নামেনি সম্পূর্ণ। এমন পরিস্থিতিতে কিভাবে ঈদ পালন করবেন, এমন দুশ্চিন্তা ব্যক্ত করেন তারা। কালকে এখনো জল কেমনে মসজিদও যাইমু, ঈদ পালন করমু, এখন নৌকা লাগে ছাড়ে দিতে হইলে। উজারদারি করে আছি পানির নিচে ডুবাই। গড়ে অনুমানিক 2.5-3 ফুট ওলা আসলো, এখন কমিয়া 1.5 ফুট ওলা 1 ফুট আইছে। কমের না তো, আধা ইঞ্চি 1 ইঞ্চি কমের। বন্যার জলস্তর কমলেও এখনো কাছাড় জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়নি। জেলায় ঘরবাড়ি সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান ও প্রচুর ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। এ কারণে বাঁশের তৈরি বাড়িঘরগুলো বসবাসের অযোগ্য হয়েছে। অত্যাবশ্যকীয় সামগ্রী সহ মাছ সবজির দাম বেড়ে যাওয়ায় খাদ্য সংকটে ভুগতে হচ্ছে দুস্থদের। এখনো সবকটি সড়ক থেকে জল না নামায় রোজগারে যেতে পারছেন না অনেকেই। অন্যদিকে এমন পরিস্থিতিতে বরাক নদীর জল ও ধীর গতিতে প্রবাহিত হচ্ছে, যার দরুন ফের বন্যার আশঙ্কা থেকে মুক্ত হতে পারছেন না জনগণ। নমস্কার,
आप सब जानते हैं कि ये कछार डिस्ट्रिक्ट में लास्ट करीबन 15-20 दिन से फ्लड की एक बड़ा इतने डैमेज करके गया ये चारों तरफ हमारे, और पूरा शहर जैसा फ्लड के उसमें आ गया था कि ऐसा हमने कभी आगे नहीं देखा। खाली कछार डिस्ट्रिक्ट नहीं है, सिलचर नहीं है, आजू बाजू करीमगंज हैलाकांदी में भी ये फ्लड का उतना ही असर था, मगर सिलचर टाउन के ऊपर में जो असर था वो बहुत ही ज़्यादा था। और इसके लिए हमारे जो ट्रेडर्स कम्युनिटी है उनका बहुत बड़ा लॉसेस हुआ है। उनके जो बिज़नेस है, छोटे बड़े बिज़नेस, वो आज का डेट में उनका ऐसे हालत है कि कहाँ से फिर शुरू करें, क्योंकि रात को पानी आया, कभी कोई बंदा सो रहा था, कोई आदमी ऐसा उनको टाइम नहीं मिला कोई चीज़ सेव करने के लिए, तो छोटे मोटे दुकान जो है उनका सब लेके चला गया। और बड़े दुकानों जो भी है जिनके पास बहुत बड़ा गोडाउन और सामान रहता था, उनका भी ऐसा सिचुएशन है कि यहाँ पे इंश्योरेंस कंपनी 2007 से लो एरिया बोल के, लो लाइंग एरिया बोल के फ्लड इंश्योरेंस बंद कर दिया है। तो बहुत सा ऐसा जगह है, बहुत सा ऐसा बिजनेसमैन है जो बड़े बिजनेस करते हैं, मगर इनका पूरा गोडाउन जो पूरा अनाज से या कुछ द्रव्य से भर्ती था वो खराब हो गया है। और इसके चलते आज का डेट में हमें ऐसा सिचुएशन फेस करना पड़ रहा है कि पूरा ट्रेडिंग कम्युनिटी को आगे चलने के लिए एक सहायता का ज़रूरी है। और हमने इसलिए असम चैम्बर ऑफ कॉमर्स से अपने जो गार्जियन मिनिस्टर है श्री अशोक सिंघल जी, उनसे बात किया है और उन्होंने बोला कि आप लोग एक रिक्वेस्ट भेजिए, और उस हिसाब से हमने एक अनुरोध रिक्वेस्ट लेटर बना के उनको फॉरवर्ड किया है। उसका कॉपी हमने हमारे ऑनरेबल चीफ मिनिस्टर श्री हेमंत बिश्वा शर्मा जी को दिया है, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को दिया है, और जो मिनिस्टर जिनको यहाँ पे काम फ्लड के टाइम में सीएम साहब ने भेजे थे यहाँ पे, जयंत मल्ल बरुआ, उनको भी हमने भेजा है, और साथ में हमारे एमएलए एमपी सबको दिए हमने उस रिक्वेस्ट का एक कॉपी। हम आशावादी है कि जिस हिसाब से सरकार ने यहाँ पे फ्लड के रिलीफ के काम और आदमी को जो लॉसेस हुआ है जनरली घर पे, उसका भी रिलीफ देने का कोशिश कर रहा है। कोई ना कोई रास्ता निकल के आएगा कि ट्रेडर्स लोग को हेल्प करने के लिए, क्योंकि भविष्य में अगर नया जनरेशन को बिजनेस में जाना है तो ये सपोर्ट बहुत ज़रूरी है कि आदमी को लगे कि सरकार खाली बोलता नहीं, यहाँ पे एक्शन में भी हम लोग ट्रेडर्स का साथ में है, और सबके साथ सबके विकास का जो बानी है मोदी जी का, ये ज़रूर मेरे को मालूम है कि स्टेट लेवल में कहीं ना कहीं सपोर्ट हमको मिलेगा और ट्रेडर्स लोग फिर आगे चलने का कोई ना कोई रास्ता निकाल के आएंगे। धन्यवाद। বরাকের 3 জেলায় প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনায় আয়োজিত হয়। বিশেষ করে বন্যা পরবর্তী সময়ে রথযাত্রায় কাছাড়ে কিছুটা অসুবিধার সম্মুখীন হলেও উল্টো রথে ভক্তরা সামিল হন দ্বিগুণ উৎসাহে। অন্যদিকে করিমগঞ্জ জেলা ও বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ দ্বারা ঐতিহ্যবাহী উল্টো রথের আয়োজন দেখা গেছে ভক্তের ঢল। প্রভুর রথের রশিতে স্পর্শ করে নিজেদের জীবন ধন্য করে নেওয়ার আকুল প্রয়াস সমান্তরালভাবে দেখা গেছে বরাকের সব জেলায়। Thank you.
বন্যা সমস্ত জনজীবনকে একদম স্তব্ধ করে দিয়েছিল। মানুষ যেন বাঁচার যে চেষ্টা সেটা প্রায় ছেড়ে দিয়েছিল। এইভাবে মানুষের অবস্থা হয়েছিল। চারদিকে বেকারি এবং নানা রকম ঝামেলা, বন্যায় মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে। এর মধ্যে এসছে রথযাত্রা আমাদের এখানে একটা বিরাট উৎসব। আমাদের এই নরসিংহ আখড়া থেকে, মন্দির থেকে আমাদের মালুগ্রাম শ্যামানন্দ ভৈরব বাড়িতে এইবার প্রথম মাসির বাড়ি হিসাবে জগন্নাথ গেছেন আমাদের এখানে। আমরা এই যে 8 দিন, এই 8 দিনে কয়েক হাজার মানুষ প্রসাদ দিয়েছে এবং মানুষের মধ্যে যে কী পরিমাণ উৎসাহ, আনন্দ, বৃদ্ধ, শিশু, সমস্ত বয়সের মানুষ এসে মন্দিরে জড়ো হয়েছে। এবং এই রথযাত্রা দেখার পরে আজকে সমস্ত রাস্তায় এলাম, দেখে মনে হলো যেন শিলচর তার প্রাণ সঞ্চার হয়েছে এবং শিলচর যেন আবার জেগে উঠছে। এইটুকুই বলার আজকের দিনে। আর আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আমাদের যারা বিপন্ন হয়েছেন বন্যায় তারা যেন স্বস্তি পান, তারা যেন উদ্ধার পান এবং বন্যার সমস্যাটা যেন আর আমাদের ঘাড়ে না চাপে, এইটাই প্রার্থনা করব ভগবানের কাছে। বিটিএন আমার করিমগঞ্জে আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। ধন্যবাদ।